কাল ম্যাচ ছিল রাজস্থান রয়্যালস ভার্সেস গুজরাট টাইটানের মধ্যে, আর যে ম্যাচটা ছিল একেবারে রুদ্ধশ্বাসে আটকে যাওয়ার মতো ম্যাচ। শেষ মুহূর্তে থমকে গিয়েছিল সমস্ত দর্শকরা। আর সেই ম্যাচটাকে একেবারে হারের মুখ থেকে ছিনিয়ে নিয়ে এসেছে আফগানিস্তানের অলরাউন্ডার বোলার রাশিদ খান। অসাধারণ জয় ছিনিয়ে এনেছে রাশিদ খান কাল গুজরাট টাইটানের জন্য। মাত্র 10 বলে 26 রান করে রাজস্থানকে প্রথম হারের মুখ দেখালো রাশিদ খান। সত্যি আফগানিস্তান প্লেয়ারদের বাহবা না দিয়ে পারা যায় না। এই আইপিএল এ তারা যে পরিমাণ পারফরমেন্স দেখাচ্ছেন সেটা অসাধারণ। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে প্রায় 15 থেকে 20 বছরের আগে গঠিত হয়, সেখানে আইপিএল এর মতো বড় মঞ্চে দেখা যায় না কোনো বাংলাদেশি প্লেয়ারদের। অথচ সেই আইপিএল এ মাঠ কাঁপাচ্ছেন আফগানিস্তানের বোলিংরা, ব্যাটিংরা, যেটা এক কথায় অসাধারণ। কেন জানি না বাংলাদেশের পারফরমেন্স এত খারাপ হয়ে গেছে। যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠন করে 1979 সালে, অথচ সেখানে আফগানিস্তান ক্রিকেট বোর্ড গঠন হয় 2001 সালে। সময়টা প্রায় 20 বছরের হেরফের। অথচ আফগানিস্তানের ব্যাটিং ও বোলিং সত্যিই অসাধারণ। বাংলাদেশের এই অবনতির কারণ কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি অন্য কিছু? বাংলাদেশের বোলিং মুস্তাফিজুর রহমান, যিনি আইপিএল এ বারবার সুযোগ পেয়েছেন এবং 2024 আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর হয়ে সুযোগ পেয়েছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করাচ্ছেন তার দিয়ে মহেন্দ্র সিং ধোনি। অথচ সেই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে খুবই খারাপ পারফরমেন্স করেছেন গত কয়েকটা সিজনে। এমনকি ওয়ার্ল্ড কাপেও 2023 ওয়ার্ল্ড কাপেও তেমন ভালো পারফরমেন্স করতে পারেননি মুস্তাফিজুর রহমান। আর সেই মুস্তাফিজুর রহমানকে দিয়ে দুর্দান্ত পারফরমেন্স করাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। বাংলাদেশের শাকিউল হাসান থেকে শুরু করে লিটন দাস থেকে শুরু করে তামিম ইকবাল ও অনেক প্লেয়াররা আইপিএল এর সুযোগ পেয়েছেন অনেক। তার মধ্যে শাকিউল হাসান কলকাতা নাইট রাইডার্স হয়ে সামান্য কিছু ছাপ ছড়েছেন, কিন্তু তেমন কোনো ভালো পারফরমেন্স বাংলাদেশি কোনো প্লেয়াররা করতে পারেননি। জানি না বাংলাদেশের কেন এত অবনতি। সেখানে আফগানিস্তানের ব্যাটিং বোলারদের দেখলেই সত্যি খুবই খুশি হয়। আফগানিস্তান টিমটা হয়তো পরবর্তীতে দারুণ পারফরমেন্স করবে, আমরা এই আশা রাখি সবসময় আফগানিস্তান টিমদের কাছে। আর বাংলাদেশি যে ফ্যানেরা আছেন তারা অবশ্যই জানাবেন যে কেন বাংলাদেশের দিনকে দিন এই অবনতির মুখ দেখতে হচ্ছে।